আপনার স্ত্রীটা, আপনার মেয়েটা, তারা ওই নাটকের মতো করে পরিবার সাজাতে চায়। যেমন নাটকের মধ্যে দেখে কত রকম মনোরঞ্জন, সিনেমার মধ্যে দেখে কত রকম মনোরঞ্জন। আরে এগুলা তো তৈরি করা, একজন নির্দেশ দেয়, লেখা থেকে সেই অনুযায়ী অভিনয় করে। অভিনয় আর বাস্তব জীবন এক নয়। কিন্তু যে পরিবারের সদস্যরা যত বেশি সিনেমা দেখে, সেই পরিবারের সদস্যদের পরিবারে তত সুখ থাকে না। যে পরিবারের সদস্যরা যত বেশি সিনেমা বা নাটক দেখে, অর্থাৎ এগুলা তো সাজানো নাটক, এগুলা তো নাটকই। আর নাটকের মতো করে যদি কেউ পরিবার সাজাতে চায়, তাহলে ওই পরিবার কখনো সুখের হবে না। কেন? ওগুলা তো বাস্তব জীবন নয়, ওগুলা হলো সাজানো নাটক। এই সাজানো নাটকগুলো যখন আপনি বাস্তব জীবনে প্রয়োগ করতে চাইবেন বা বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে চাইবেন, তখন আপনি পদে পদে বাধাগ্রস্ত হবেন। আপনার স্ত্রী আপনার মন মতো চলবে না, বা আপনিও বা বোনেরা যারা আছেন তারাও স্বামীকে মন মতো পাবে না। আরে বাস্তবতা আর নাটক তো এক নয়, বাস্তবতা আর নাটক হলো আলাদা জিনিস। কিন্তু অধিক পরিবারে আজকে এই ডিশ লাইন গুলার বিল কে দেয়? স্বামী দেয়। টিভি কার টাকায় ক্রয় করা? স্বামীর টাকায় ক্রয় করা। এই টিভিতে যে সিনেমাগুলো দেখা হয় কার অনুমতিতে দেখা হয়? স্বামীও বসে বসে দেখে, ছেলেও বসে বসে দেখে, স্ত্রীও বসে বসে দেখে, বাবাও বসে বসে দেখে, মাও বসে বসে দেখে। তার মানে পরিবারের সবাই একসাথে বসে জেনায় লিপ্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে জিনা ব্যভিচার বেড়ে যাবে। জিনা ব্যভিচার বেড়ে যাবে মানে কি? শুধু শারীরিক জিনা বাড়বে? অসম্ভব, হতে পারে না। শারীরিক জিনার পাশাপাশি চোখের জিনা বাড়বে, হাতের জিনা বাড়বে, পায়ের জিনা বাড়বে, অন্তরের জিনা বাড়বে। সুতরাং মনে রাখা চেষ্টা করতে হবে, এই অন্তরের জিনা করার সুযোগ আপনি বাবা করে দিয়েছেন, আপনি অভিভাবক করে দিয়েছেন। আপনার পরিবার আদর্শিত হবে না, অসম্ভব, হতে পারে না। যদি আপনি আদর্শিত পরিবার গড়তে চান, তাহলে আজকেই বাড়ি থেকে সিনেমা সরাতে হবে, আজকেই বাড়ি থেকে গান সরাতে হবে, আজকেই বাড়ি থেকে নাটক সরাতে হবে, আজকেই বাড়ি থেকে বাদ্যযন্ত্র সরাতে হবে। কিন্তু এমন অনেক হতভাগা বাবা আছে যাদের বাড়িতে সিনেমা হল আছে, এরা আবার সন্তানকে নিয়ে সিনেমা হলে চলে যায় সিনেমা দেখার জন্য। কি আছে কিনা? এমন অনেক হতভাগা বাবা মা আছে যারা সন্তানকে নিয়ে সিনেমা হলে চলে যায় সিনেমা দেখার জন্য। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের। আজকে এখান থেকে যাওয়ার পরে আদর্শ পরিবার যদি আপনি গঠন করতে চান, তাহলে আপনার পরিবার থেকে এই সিনেমার বাক্স সরাতে হবে।